আসসালামু আলাইকুম। পলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের দ্বিতীয় ক্লাস করব। ক্যাপিটাল স্ট্রাকচার অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত সব ইয়ারে এই চ্যাপ্টারটা আছে, এবং ফাইনাল ইয়ারে হলো দুইটা বইতে আছে এবং 10, 10, 20 পাওয়া যায়। এই জন্য এই চ্যাপ্টারটা ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সব ইয়ারের জন্য গুরুত্বপূর্ণ। আর ক্লাসের শুরুতেই একটা ছোট কথা বলে রাখি, যেটা হলো আপনারা প্রচুর পরিমাণ সলভ ক্লাস করবেন, কারণ সাম্প্রতিক প্রশ্নগুলা খুব কঠিন হইতেছে। আগে যে সিস্টেমে দেখা যেত ছাত্ররা এই 5-7টা অঙ্ক করে যেত, ওইগুলা হুবহু চলে আসতো। এখন এরকম হচ্ছে না। এরকম এই নিয়মের ভিতরেই অঙ্কগুলো আসতেছে, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে তথ্য, ভিন্ন তথ্যের আলোকে আসতেছে, যেগুলো আপনারা একটু যদি বই থেকে প্র্যাকটিস করেন। ধরেন এখান থেকে ধরেন আমি 5টা 6টা 7টা 8টা ক্লাস করে বা 10টা ক্লাসই করলাম, এই চ্যাপ্টারটা যেহেতু বড়, 10টা ক্লাস করানোর পরে আপনি আপনার বই থেকে আরো 10, 20, 30টা অঙ্ক করবেন এবং সলভ ক্লাসে সেগুলো সমাধান করে নেবেন। তাহলে 100% এই অধ্যায়ের জ্ঞান থাকবে এবং পরীক্ষায় যাই আসুক আপনি কিন্তু পারবেন। এখন যদি আপনি না পড়েন তাহলে এটা রিস্ক হয়ে যাবে, কারণ কি পরীক্ষায় হুবহু এটা নাও আসতে পারে। আচ্ছা, প্রবলেম 2 এখানে বলা হচ্ছে সাইন লিমিটেড উইথ অপারেটিং আর্নিং ইবিআইটি 4 লক্ষ টাকা। আগের বারেও প্রবলেম 1-এও ইবিআইটির পরিমাণ 4 লক্ষ দেওয়া ছিল। টু ইভ্যালুয়েট a number of possible capital structure given below, which of the capital structure will you recommend according to net income approach? অর্থাৎ আপনার 4 লাখ টাকা ইবিআইটি আছে, এখন 4টা পথ আছে আপনার কাছে। ধরেন 2 লাখ টাকা ঋণ নিলেন, ঋণ নিয়ে ব্যবসাটা করলেন, তাহলে বেশি লাভ হবে না 3 লাখ টাকা ঋণ নিয়ে ব্যবসা করলে বেশি লাভ হবে, না 4 লাখ নিয়ে করলে বেশি লাভ হবে? কোন কিভাবে ঋণ নিলে আপনার বেশি প্রফিট হবে কোম্পানির জন্য, সেটা বের করতে বলছে, আপনাকে ডিসিশন দিতে বলছে। আর ডিসিশন নেওয়ার জন্য আমাকে করতে হবে, গত ক্লাস করলে তো ভালো, আর না করলেও পারবেন। আমরা ছকের মাধ্যমে করব, সূত্র দিয়েও করা যাবে, ছক দিয়ে করা দিচ্ছি। আপনি 4টা পথে যেতে পারবেন, একটা করতে হলে সবগুলা করতে হবে। 1 নাম্বার, ইবিআইটি 4 লক্ষ টাকা। আমরা জানি ইবিআইটি থেকে আয় বাদ দিতে হয়, ইন্টারেস্ট, সুদ বাদ দিতে হয়। এখন সুদ কত টাকা? সুদ তাহলে আমাকে বের করতে হবে ক্যালকুলেশন করে। যদি ঘরগুলো একটু ছোট করে দিই, ইন্টারেস্ট 1 নাম্বার ওয়েতে ইন্টারেস্ট হচ্ছে, হ্যাঁ গুড করে ফেলছেন, আপনারা একটু কষ্ট করে নিজেরাই করে ফেলেন। সুদ বের হবে হলো, দেখেন আপনি ঋণ কত নিছেন, 2 লাখ টাকা ঋণ নিছেন, সুদ দিতে হবে 11%। দ্বিতীয় পথে 3 লাখ ঋণ নিছেন, সুদ দিতে হবে 11%। 4 লাখ ঋণ নিলে আপনার সুদ দিতে হবে 12%। 4টা ক্ষেত্রে ঋণ নেওয়ার পরিমাণ দেওয়া আছে, সুদের পরিমাণ দেওয়া আছে, গুণ করলে বেরিয়ে আসতেছে। তাহলে গুণ করে ফেলেন, সবাই কমেন্টে লিখে দেন কত কত আসে। 1 নাম্বার ওয়েতে হলো আপনার 2 লক্ষ টাকার 11%, মানে 2200 টাকা সুদ আসবে। 2 নাম্বার পথে যদি আপনি যান, তাহলে আপনার ঋণ 3 লাখ টাকা, 11%, এটা আসে। আপনি যদি 3 নাম্বার ওয়েতে যান, 4 লাখ টাকা ঋণ নিয়েছেন, নিতে হবে, সেক্ষেত্রে আপনাকে 12% সুদ দিতে হবে। 4 নাম্বার পথে আপনাকে ঋণ নেওয়া যাবে, 5 লাখ টাকা নিতে পারবেন ঋণ, সেই হিসাবে সুদ দিতে হবে 13%।
65,000 টাকা। আপনাকে 4 ক্ষেত্রে কিন্তু মুনাফা 4 লক্ষ টাকা। ইন্টারেস্ট 4টার জন্য 4 রকম। ইন্টারেস্ট কিন্তু বের করে নিলাম। যেটা বের হবে সেটা হলো ইবিটি বা নেট ইনকাম। এটা থেকে বাদ দিলে নেট ইনকাম বেরিয়ে আসবে 3,78,000 টাকা, 3,67,000 টাকা, 3,52,000 টাকা, 3,35,000 টাকা। ইবিআইটি বেরিয়ে আসে। কেই দ্বারা ভাগ করতে হবে। কেই কত দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে কেই। কে এর মান দেওয়া আছে এই যে কস্ট অফ ইকুইটি, যে কস্ট অফ ইকুইটি আছে 13, 14.5, 15, 15.5, 17। কস্ট অফ ইকুইটি মূলধনের সুদ বা সুযোগ ব্যয়, মূলধনের খরচ 13%, মানে 0.13, 14.5%। 14.5 100 দিয়ে ভাগ করলাম, এই পার্সেন্ট গুলো দেওয়া আছে। এস বের করতে হবে, এটাকে এটাতে ভাগ দিতে হবে, ভাগ দিলে এস শেয়ারের মান বেড়ে আসবে। এটা দিয়ে এটা ভাগ করলাম, এস এর পরিমাণ চলে আসলো। এরপরে বি এর পরিমাণ, বি এ হলো ডেপ। ডেপ কিন্তু দেওয়া আছে 2 লাখ, 3 লাখ। কত টাকা ঋণ নিছেন? 2, 3, 4, 5। যোগ করলাম, দুটো যোগ করলে আসলো ভি। অঙ্ক শেষ হলে পরে বুঝতে পারবেন, আপনাদের প্রশ্নগুলো উত্তর পাবেন। কেও বের করতে হবে। কেও সূত্র হলো ইবিআইটি বাই ভি ইন্টু 100। অর্থাৎ এই 4 লক্ষকে এটা দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো। 4 লক্ষকে এটা দিয়ে ভাগ করবো, এই সংখ্যা দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো। এটাকে এটা দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো। এই 4 লক্ষকে এটা দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো। এখন কেন এই পর্যন্ত করলাম? আমাকে প্রশ্ন করছে এই 4টা পথে যেতে পারো, তোমার 4 লাখ টাকা লাভ হবে, নিজে টাকা দিবা, ইচ্ছা করে 2 লাখ টাকা ঋণ নিয়ে করতে পারো ব্যবসা, 3 লাখ দিয়ে ঋণ নিলে করতে পারো, 4 লাখ দিয়ে করতে পারো, 5 লাখ দিয়ে করতে পারো। ঋণ নিলে তো ঋণের সুদ দিতে হবে। সেই হিসাব করে আমি দেখলাম ঋণের সুদ এবং মূলধনের সুদ হিসাব করে 12% সুদ হয় এটাতে গড়ে। এখানে 14.13%, এখানে 14.98%, এখানে 16.19%। আমার মতে সবচেয়ে কম খরচে আমি ব্যবসা করতে পারবো কোথায়? প্রথম ওয়েতে যদি যাই, 2 লাখ টাকা ঋণ নিলে আমার সবচেয়ে কম খরচ লাগে। কমেন্টে আমি এটা লিখে দিব,
I will recommend the first capital structure. আমি বলবো আপনাদের, সুপারিশ করব 1 নাম্বার পথে যেতে। কারণ কি 1 নাম্বার পথের ক্যাপিটাল স্ট্রাকচারের খরচ সবচেয়ে কম। এই হলো আমাদের অঙ্ক। এটা 10 নাম্বারের জন্য এইসব অঙ্ক এসে থাকে। আপনি যদি আপনার বইটা একটু খুঁজে দেখেন, দেখবেন এই টাইপের অনেক কোয়েশ্চেন আসছে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন না থাকে আরেকটা অঙ্ক করব, আর যদি কোয়েশ্চেন থাকে তাহলে কোয়েশ্চেনের উত্তর দিয়ে দিব। দেখি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, হাত উঠান। কোয়েশ্চেন থাকলে হাত উঠাতে পারেন, অঙ্কটা না বুঝে থাকলে হাত উঠানো যাবে। এই অঙ্কে কোয়েশ্চেন, এই অঙ্ক নিয়ে কোয়েশ্চেন করতে হবে, অন্য কোনো কোয়েশ্চেন করা যাবে না, বাইরে কোনো কোয়েশ্চেন হবে না। অঙ্ক না বুঝলে কোয়েশ্চেন করতে পারবেন। কমেন্টটা আমি লিখে দিচ্ছি। আমি রিকমেন্ড করতেছি ফার্স্ট ক্যাপিটাল স্ট্রাকচার। কেন? বিকজ লোয়েস্ট কস্ট। পয়েন্টটা আপনি লিখে নেন, বিকজ ফার্স্ট ক্যাপিটাল স্ট্রাকচার হ্যাজ লোয়েস্ট কস্ট। বইতে এইসব আছে অনেক। ও লিখে দেবো এটাও? আচ্ছা ঠিক আছে। Because its KO is lowest, but cost is lowest. Overall cost of capital is lowest. আচ্ছা, আর কারো কোন কোয়েশ্চেন? ও কারো কোন কোয়েশ্চেন নাই, হাত নামা হয়েছে। আপনাদের যারা ওল্ড 4th ইয়ার স্টুডেন্ট, তাদের রাত 10টায় ক্লাস আছে। রাত 10টার ক্লাসে কথা বলবো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে। আর আজকে আর একটা অঙ্ক হবে না। আচ্ছা, আজকে এটি করে ফেলেন, নেক্সট ক্লাসে আমরা দেখবো অন্যান্য অঙ্কগুলো। ঠিক আছে? আর শর্ট ক্লাস লাগলে করাবো আবার।